প্রচন্ড গরম পড়ছে, ছাদ বাগানে গেলাম, দেখলাম গাছ ভর্তি ফল ধরে আছে। বর্ষার মধ্যে প্রচন্ড বৃষ্টিতেও গাছ ভর্তি ফল ধরে থাকবে। বা শরতে যদি আপনি ছাদ বাগানে যাবেন, তখনও গাছ ভর্তি যদি ফল থাকে, কেমন হয় বলুন তো? এবং এরকম 12 মাস যদি গাছে ফল থাকে, তাহলে দেখবেন আমাদের গাছ করার ইন্টারেস্ট এবং ইচ্ছাটাও অনেক বেশি হবে। এবং বর্তমানে আমি লক্ষ্য করছি প্রত্যেক ভিডিওর কমেন্ট বক্সে আপনারাও চাইছেন 12 মাসই ফল দেবে এরকম গাছ ছাদ বাগানে করতে। তাই আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব 12 মাসই টেন্ডেন্সি রয়েছে বা অন্তত বছরে 2-3 বার ফল দিতে সক্ষম এইরকমই কি কি গাছ ছাদ বাগানে করা যেতে পারে। আমের মধ্যে 12 মাসি কোনগুলো, লেবুর মধ্যে 12 মাসি কোনগুলো, কামরাঙা হোক, ড্রাগন হোক, লঙ্গান হোক, কোন জাতগুলো লাগালে ছাদ বাগানে সারা বছর ফল দেবে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 12 মাসই ফল দেওয়ার টেন্ডেন্সি যে সমস্ত গাছের মধ্যে আছে, সেই সমস্ত গাছ যত বেশি লাগাবো আমাদের বাগান করার ইন্টারেস্টও তত বাড়বে এবং আমাদের 12 মাসি গাছগুলো দেখে আরো নতুন নতুন বাগানিও তৈরি হবে। তাই চলুন 12 মাসি জাতগুলো নিয়ে কথা বলা শুরু করি এবং প্রথমেই যে ফলটার কথা বলবো সেটা আমাদের সকলেরই প্রিয় আম। আম খেতে সকলেই ভালোবাসি এবং সেটা আমের টাইমের পরেও যদি আমরা আম খেতে পারি, ধরুন এই পুজোর টাইমটা বা পুজোর পরে এই সময়টা যদি মিষ্টি সুমিষ্ট আম খেতে পারি, তাহলে খুব ভালো লাগবে। তাই 12 মাসি আমের ক্ষেত্রে আমি সবার প্রথমে রাখবো কাটিমন। কাটিমনের বিকল্প নেই। প্রথমত এটা ফলন বেশ ভালো, বছরে 2-3 বার হওয়ার টেন্ডেন্সি রয়েছে। এটা খেতে খুব ভালো। দর্শক বন্ধুরা, যত 12 মাসি জাত মার্কেটে রয়েছে তার মধ্যে ট্রু 12 মাসি যতগুলো আছে তার মধ্যে কাটিমনটাকে সকলের প্রথমে রাখতে হবে এবং খুব অল্প পয়সায় আপনি নার্সারি থেকে গাছ কিনতে পারবেন। 50-60 টাকায় কাটিমনের চারা বর্তমানে পাওয়া যায়। তাই কাটিমনটা ছাদ বাগানে অ্যাড করুন। দ্বিতীয়ত আর একটা জাতের কথা বলবো, সুরঙ্গনা। এই আমটারও ফলন খুব ভালো, বছরে 2-3 বার হওয়ার টেন্ডেন্সি রয়েছে, ফলন অত্যন্ত ভালো। তবে টেস্টের দিক থেকে আমি বলবো কাটিমনের থেকে কিন্তু আমি একটু নিচে রাখবো। টেস্টের দিক থেকে আমি বলবো সুরঙ্গনা অ্যাভারেজ। তাই এই কাটিমন এবং সুরঙ্গনা দুটোই আপনারা ছাদ বাগানে করতে পারেন। 12 মাসই ফল দিতে সক্ষম এরকম প্রচুর ফলের জাত রয়েছে। এর মধ্যে আমি একটু এগিয়ে রাখবো লঙ্গানকে। লঙ্গানের বেশ কয়েকটা ভ্যারাইটি রয়েছে যেগুলো সারা বছর আপনি ফল দেখতে পারবেন। প্রথমে রাখবো 4 সিজন লঙ্গান। এটা আমাদের কাছে বর্তমানে বেশ কমন ভ্যারাইটি হয়ে উঠেছে এবং এটা সারা বছর আপনি গাছে কম বেশি ফল দেখতে পাবেন সঠিক পরিচর্যা পেলে এবং গাছে যদি সঠিকভাবে ফার্টিলাইজার দিতে পারেন। মনে রাখতে হবে 12 মাসি ফল নিতে গেলে গাছের পরিচর্যা অবশ্যই বেশি করতে হবে, সেই গাছে সঠিক সময়ে সঠিক ফার্টিলাইজারটা দিতে হবে। তাই লঙ্গান করুন আর 4 সিজন লঙ্গানটা অবশ্যই রাখতে পারেন। এবং সাথে আর একটা লঙ্গানের জাত বলবো হোয়াইট অ্যারোমা ডুরিয়ান। এটাও কিন্তু আপনি বছরে 2-3 বার 4 বার ফল দেখা যায়। তাই 12 মাসি টেন্ডেন্সি রয়েছে এরকম লঙ্ঘনের সেরা দুটো ভ্যারাইটি আমি বলবো। প্রথমটা 4 সিজন, প্রচুর ফল ধরে, থোকায় থোকায় ফল ধরবে, যথেষ্ট ভালো খেতে। এবং দ্বিতীয়টা হোয়াইট লঙ্ঘন, এর কালারটাই ইউনিক, দেখতে খুব সুন্দর, ফলন বেশ ভালো, অ্যাভারেজ বলতে পারেন এবং এটা বছরে 2-3 বার হওয়ার টেন্ডেন্সি রয়েছে। তাই এই দুটো জাত অবশ্যই রাখুন। 3 নম্বরে আমি বলবো ড্রাগন ফ্রুট ছাদ বাগানে অবশ্যই অ্যাড করুন। বছরে একাধিক সময় ফল দিতে সক্ষম এই ড্রাগন ফ্রুট। মূলত গরমকালে ড্রাগন ফ্রুট হয়, শীতকালটা ড্রাগন ফ্রুট কম হতে দেখা যায়। মূলত দিনের টাইম ডিউরেশনটা যখন রাতের থেকে বেশি হয় তখনই ড্রাগন ফ্রুটে ফুল আসে এবং ফল দেবে। ড্রাগন ফ্রুটের প্রচুর ভ্যারাইটি বর্তমানে রয়েছে এবং কম বেশি সব ভ্যারাইটিগুলোই কিন্তু সারা গরমকালটা অর্থাৎ আমাদের ওয়েদারে মার্চ মাস থেকে নভেম্বর মাস অবধি ফল দিতে সক্ষম। প্রচুর ভ্যারাইটি থাকলেও যে কমন ভ্যারাইটিগুলো ধরুন জাম্বু রেড,
বা মরাক্কান রেড, এই ধরনের ভ্যারাইটিগুলো প্রচুর ফলন হয়, সাইজও বেশ ভালো হয়, খেতেও বেশ ভালো হয়। এগুলো আপনি অনায়াসে করতে পারেন এবং অন্যান্য জাতগুলো অবশ্যই আপনি রাখতে পারেন। মূলত ড্রাগনের যে কোনো ভ্যারাইটি আপনি ছাদ বাগানে করুন, সারা বছর কম বেশি ফল দেবে, শীতের টাইমটা বাদে। 4 নম্বরে আমি বলবো আপনাদেরকে থাই কামরাঙা অবশ্যই কালেকশানে রাখুন। এই কামরাঙা খুব ইজি টু গ্রো প্ল্যান্ট, খুব সহজে হবে এবং সারা বছর কম বেশি ফল আপনাকে দেবে। 4 নম্বরে আমি আপনাদেরকে বলবো ছাদ বাগানে সারা বছর ফল পেতে কামরাঙাকে অবশ্যই রাখুন। থাই কামরাঙা তো অবশ্যই রাখতে পারেন, খুব সহজে হয় এবং সারা বছর কম বেশি ফল দেয়। এবং সাথে কামরাঙা নতুন একটা জাত মার্কেটে এসেছে, যেটা সাইজে অনেক বড় হয়, 400 গ্রামের কাছাকাছি ওজন হতে পারে, রসালো হয়, মিষ্টি বেশি হয়। অবশ্যই কালেকশানে রাখুন থাই কামরাঙা অথবা বিগ সাইজ কামরাঙা বলে যেটা বিক্রি হয় এটা। 5 নম্বরে আমি আপনাদেরকে বলবো সবেদা অবশ্যই রাখুন সারা বছর ফল পেতে হলে। সবেদার অনেক জাত মার্কেটে থাকলেও আমি দেখেছি কালাপাতি সবেদা ছাদ বাগানের জন্য সব থেকে বেস্ট ভ্যারাইটি হতে পারে। ইজি টু গ্রো প্ল্যান্ট, গাছটা ডুয়াপ নেচারের হবে, সারা বছর ফল দেবে, থোকাই থোকাই ফল দেবে। কে বলেন সবেদা গাছে পাতা হচ্ছে, গাছ বড় হচ্ছে, ফল হচ্ছে না, তাদেরকে দুটো জিনিস বলবো ইউজ করতে। গাছে একটু পিজিআর ব্যবহার করতে হবে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেটার কাজ গাছে নতুন নতুন ব্রাঞ্চ ডেভেলপমেন্ট করা থেকে বিরত রেখে গাছে নতুন করে ফুল ফল আনতে সাহায্য করে। প্লানোফিক্স ব্যবহার করতে পারেন, 1 ml দেবেন 4 লিটার জলে, অথবা বুস্টার 2ও ব্যবহার করতে পারেন, 1 ml দেবেন 2 লিটার জলে। আর এর সাথে গাছে মাঝে মধ্যে আপনারা বোরন এবং পটাশ জাতীয় খাবার গাছে দিন, তাহলে দেখবেন অবশ্যই গাছে নতুন করে ফুল ফল আসবে এবং প্রচুর ফল দেবে সারা বছর। আপনাদের কালেকশনে অবশ্যই যেন থাকে কালাপাতি সবেদা। 2020 সালের পর থেকে আমরা যে পরিমাণ লেবু প্রেমী হয়ে উঠেছি, ছাদ বাগানে লেবু গাছ না থাকলে হয়তো আমাদের ছাদ বাগানটা এখন অসম্পূর্ণ। আর এই লেবু গাছ যদি সারা বছর ফল ধরে থাকে তাহলে সেই আনন্দটা কিন্তু অন্য লেভেলের। এবং সেই কারণেই আপনারা আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করেন, দাদা অল টাইম মুসম্বির জাত বলুন, অল টাইম কমলার জাত বলুন। তবে একটা কথা আমি আপনাদের বলি, লেবু গাছ বিশেষত সুইট অরেঞ্জের প্রত্যেকটা ভ্যারাইটি যদি সঠিক পরিচর্যা পায় তাহলে অফ সিজনে অর্থাৎ ফেব্রুয়ারিতে তো ফুল ফল দেবেই, এটা সেপ্টেম্বর মাসেও নতুন করে ফুল বার করতে সক্ষম, কিন্তু সঠিক পরিচর্যা যদি পায়। তাই বলবো সুইট অরেঞ্জের সকল ভ্যারাইটির কম বেশি সেকেন্ড টাইম ফল দেওয়ার টেন্ডেন্সি রয়েছে। তবে আমি দেখেছি কাটল গোল্ড মুসম্বি যেটা মহারাষ্ট্রে প্রচুর চাষ হয়, সেটাতে এই সেকেন্ড টাইম ফলন আসার টেন্ডেন্সি অনেক বেশি। তাই 12 মাসি ভ্যারাইটি হিসাবে অনেক নার্সারি ম্যান আপনাদের অনেক রকম বলতে পারে, দেখুন অফ সিজনে গাছে এই ফুল এসছে, এই ফল ধরেছে, দাদা এটা ন্যাচারাল। সুইট অরেঞ্জের বেশিরভাগ ভ্যারাইটিতেই সেকেন্ড টাইম ফলন আসে, সেটা দেখুন না আপনি। আমি বললাম কাটল গোল্ডে বেশি আসে, সেটা নিউ সেলারেও দেখা যায়, ইভেন বাড়িওয়ান মালটাতেও দেখা যায়। আর অন্যান্য যে নতুন নতুন জাত আছে, কাটার ভ্যালেন্সিয়া হোক, ভ্যালেন্সিয়া অলিন্ডা হোক, নাটাল হোক, হ্যামলিন হোক, ভ্যালেন্সিয়া হোক, প্রত্যেকটা জাতেই সেই টেন্ডেন্সিটা রয়েছে। ইভেন জাফা সুইট অরেঞ্জের মধ্যেও আমি এই জিনিসটা টেন্ডেন্সিটা বেশি দেখেছি। আমি 12 মাসি জাত হিসাবে 12 মাসি জাত বলবো না, তবে এই সেকেন্ড টাইম টেন্ডেন্সি বেশি দেখেছি দুটো ভ্যারাইটির মধ্যে, কাটল গোল্ড, দ্বিতীয়টা জাফা সুইট অরেঞ্জ। অবশ্যই কালেকশনে এগুলো রাখতে পারেন। এবার আসি কমলার ক্ষেত্রে। কমলার ক্ষেত্রে কিন্তু সমস্ত ভ্যারাইটির মধ্যে সেকেন্ড টাইম ফলন আসার টেন্ডেন্সি দেখা যায় না, বিশেষত পিওর ম্যান্ডারিন যেগুলো ছাতুকি কমলা বলি আমরা, যেটা পাকিস্তানি কমলা বা থাইটু কমলা বলি, এগুলো একদম পিওর ম্যান্ডারিনের জাত, কিংবা কিন্নুর ভ্যারাইটি, পাউ কিন্নু বা কিন্নু, এগুলোর মধ্যে কিন্তু এই টেন্ডেন্সি নেই। তবে 2-3টে জাতের মধ্যে আমি দেখেছি এই টেন্ডেন্সিটা রয়েছে। প্রথমত খুব ভালো রয়েছে ফ্রিমন্টের মধ্যে সেকেন্ড টাইম ফলন আসার। দ্বিতীয়ত বলবো সুইট ম্যান্ডারিনই বলছি কারণ মার্কেটে এই নামেই পরিচিত। এই সুইট ম্যান্ডারিনের মধ্যেও সেকেন্ড টাইম থার্ড টাইম ফলন আসার টেন্ডেন্সি রয়েছে। অরিজিনাল নাম আমি জানি না, তাই সুইট ম্যান্ডারিন বললাম।
দ্বিতীয়ত বলবো অ্যাফোরার ম্যান্ডারিন, এটার মধ্যেও সেকেন্ড টাইম ফলন আসার টেন্ডেন্সি রয়েছে, তবে অ্যাফোরারের মধ্যে প্রথম যে যার দুটো বললাম তার তুলনায় সেকেন্ড টাইম ফলন আসার টেন্ডেন্সি একটু কম। ফ্রিমন্টকে অবশ্যই আপনারা এই সেকেন্ড টাইম ফল আসার টেন্ডেন্সির জন্য 12 মাসি জাত হিসাবে অবশ্যই কালেকশনে রাখতে পারেন। তবে একই সাথে একটা কথা আমি আপনাদের বলি, লেবুর ক্ষেত্রে আমি 12 মাসি জাত নিয়ে খুব বেশি লাফালাফি করি না, কারণ সিজনের ফলগুলো সে সুইট অরেঞ্জ হোক বা কমলা হোক দারুণ টেস্ট হলেও অফ সিজনের লেবুর ফলের টেস্ট কোয়ালিটি অনেকটা কমে যায়। সেকেন্ড টাইম ফলনের লেবুগুলোতে সে যে জাতি হোক না কেন খোসা মোটা হয়, মিষ্টতা আসে না, অনেক কম আসে এবং রসও আমি দেখেছি অনেক কম। সেটা ফ্রিমন্ট থেকে শুরু করে, সেটা জাফা থেকে শুরু করে, কাটল গোল্ড থেকে শুরু করে বাড়িগন মালটা পর্যন্ত প্রত্যেকটা ভ্যারাইটিরই কিন্তু সেকেন্ড টাইম ফলের কোয়ালিটি অনেকটা বিলো কোয়ালিটি। তাই আমি অন্তত লেবুর সেকেন্ড টাইম ফলন বা 12 মাসি জাতের পিছনে খুব বেশি ছুটি না। তবে আপনাদের যাদের শখ আছে তারা এই জাত দুটো গুলো করতে পারেন। আমি সুইট অরেঞ্জের ক্ষেত্রে দুটো জাত বললাম, কাটল গোল্ড আর জাফা সুইট অরেঞ্জ, আর কমলার ক্ষেত্রে ফ্রিমন্ট সুইট ম্যান্ডারিন, আর তৃতীয়টা বললাম অ্যাফোরার ম্যান্ডারিন। এগুলো অবশ্যই কালেকশনে অ্যাড করতে পারেন। সারা বছর ফল পেতে হলে এবার যে জাতটার কথা বলবো এটা অবশ্যই কালেকশনে রাখতে হবে, সেটা হলো পেয়ারা। পেয়ারার প্রায় সকল ভ্যারাইটি কম বেশি সারা বছর ফল দিতে সক্ষম, কিন্তু দুটো ভ্যারাইটির কথা বলবো যেগুলো বর্ষার সময় বা গরমকালে প্রচুর ফল দেওয়ার সাথে সাথে শরৎ এবং শীতেও প্রচুর ফল এই ভ্যারাইটিগুলো দেয়। প্রথমটা হলো গোল্ডেন এইট, অবশ্যই রাখুন। এটা যেমন বাণিজ্যিকভাবে সফল একটি জাত, এটা ছাদ বাগানেও আপনি করতে পারেন। এবং এই গোল্ডেন এইটটা ডুয়া প্রকৃতির হয়, কারণ এতে প্রচুর ব্রাঞ্চ প্রুনিং করে করে ফল আনতে হয়। দ্বিতীয় ভ্যারাইটির কথা বলবো তাইওয়ান পিঙ্ক, এটাও আপনি ব্রাঞ্চ প্রুনিং করে করে সারা বছর ফল নিতে পারেন। এটাতেও বর্ষাকালে যেমন প্রচুর ফলন হয়, ঠিক একইভাবে শীতকালেও প্রচুর ফলন হয়। তবে দর্শক বন্ধুরা, সারা বছর কতটা ফল হবে প্রত্যেকটা ফলের ভ্যারাইটির ক্ষেত্রে পুরোটাই ডিপেন্ড করবে আপনার পরিচর্যার উপরে। সঠিক সময়ে সঠিক পরিচর্যা করতে হবে। আরেকটি প্রতিবেদনের মাধ্যমে এই সকল ভ্যারাইটিগুলো কি পরিচর্যা করলে সারা বছর বেশি বেশি করে ফল পাবেন, এই টপিকের উপরে ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আশা করি এই ভিডিওটাও আপনাদের সমানভাবে হেল্প করবে। চলুন এইবার বলবো 9 নম্বরে আর একটা ফল আপনাদের কালেকশনে রাখতে হবে। এটি একটি বিদেশি ফল, ব্রাজিলের ফল। আমাদের ওয়েদারেও এটা দারুণভাবে মানিয়ে নিচ্ছে এবং খুব ভালো হচ্ছে, এবং ফলের টেস্টটা খুব ইউনিক। তাই 9 নম্বরে আমি আপনাদের বলবো জাবুটিকাবা লাগান। আমিও নতুন কয়েকটা জাবুটিকাবার ভ্যারাইটি আমার বাগানে অ্যাড করছি। জাবুটিকাবার অনেক ভ্যারাইটি থাকলেও দুটো ভ্যারাইটি আমি আপনাদেরকে রিকমেন্ড করব। একটা হলো স্কারলেট জাবুটিকাবা, দ্বিতীয়টা হলো রেড হাইব্রিড জাবুটিকাবা। এই দুটোই কিন্তু সারা গরমকালই কম বেশি ফল আপনাকে দেবে। তবে দর্শক বন্ধুরা, গাছ একটু ম্যাচিওর হতে হবে, কারণ জাবুটিকাবা গোড়ার কাণ্ডে আসে, কাণ্ড একটু মোটা না হলে কিন্তু ফল আসবে না। গাছের বয়স মিনিমাম 3 থেকে 4 বছর হতে হবে, তবে জাবুটিকাবায় ফল আসবে। তো একবার ফল আসা শুরু করলে সারা বছর ফলে ভরিয়ে রাখবে আপনার ছাদ বাগান, এবং খুব ইউনিক টেস্ট, দারুণ লেগেছে জাবুটিকাবা। সকলকেই বলবো জাবুটিকাবা অবশ্যই কালেকশনে রাখুন। যাদের পকেট পারমিট করবে একটু ম্যাচিওর চারা একটু বেশি দাম দিয়ে কিনুন, তাড়াতাড়ি ফল পাবেন। না পারলে অবশ্যই ছোট চারাগুলো তো আপনারা অ্যাড করতেই পারেন, দিন পরিচর্যা করুন ভালোভাবে, সেগুলোতেও একটু সময় অপেক্ষা করলে ফল দেবে এবং পরবর্তীকালে সারা বছর ফল দেবে আপনাকে। চলুন এবার আমি আপনাদের বলবো আর একটা ভ্যারাইটির কথা, যেটা ছাদ বাগানে বর্তমানে ভালো হচ্ছে এবং এই ফলটার বেশ কিছু নতুন নতুন ভ্যারাইটি এসছে যেগুলো আমাদের বাংলার ওয়েদারেও সাকসেস। সেটা হলো আনার। আনারের বেশ কিছু ভ্যারাইটি, যেমন থাই আনার বলুন, GM2 বলুন, আফগান আনার বলুন, তারপরে আরও অনেক ভ্যারাইটি রয়েছে, ইসরায়েলি ব্ল্যাক। এই ধরনের ভালো ভালো ভ্যারাইটিগুলো ছাদ বাগানে করুন। এই আনারও আপনাকে সারা বছর কম বেশি ফল দেবে, এবং ছাদ বাগানের গাছ থেকে আনার পেড়ে নিজে খাবেন এবং পরিবারকে খাওয়াবেন, এই ফিলিংসটা খুব ভালো হবে। আনারটা
এই কারণেই বলবো ভালো লাগাটা বেশি হবে। এতদিন আমরা ভাবতে পারতাম না আমাদের ছাদ বাগানে আনার হবে, কিন্তু এই নতুন নতুন জাতগুলো আমাদের সেই ভালো লাগাটাও পুষিয়ে দিচ্ছে। এই যে 10টা ভ্যারাইটির কথা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বললাম, যারা সারা বছর ফল পেতে চাইছেন এই ভ্যারাইটিগুলো কালেকশানে রাখুন, তাহলে দেখবেন সারা বছর আপনার ছাদ বাগান ফুলে ফলে ভরে উঠবে এবং আপনাদের সুন্দর সুন্দর ছাদ বাগান দেখে আরো নতুন নতুন বাগানি তৈরি হবে। আমাদের উদ্দেশ্যই নতুন নতুন বাগানি তৈরি করা, আমাদের উদ্দেশ্য আরো বেশি করে গাছ লাগানো এবং পৃথিবীকে আরো সবুজ করে তোলা। এই উদ্দেশ্যেই আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। এই ধরনের আরো অনেক ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় দিন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।